ডাক্তার হওয়ার স্বপ্ন এখন দূর আদ্যপান্ত। নিটের রেজাল্ট হওয়ার নির্ধারিত তারিখের বহু আগে লোকসভা রেজাল্টের মাঝে হঠাৎ করে কেন এই নিটের ফলাফল ঘোষণা? এই ফলাফল ঘোষণার ফলে সিঁদুরে মেঘ দেখছে মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরা। ডাক্তার হওয়ার স্বপ্ন এখন দূর আদ্যপান্ত। হঠাৎ করে এই ফলাফল ঘোষণাকে অনেকেই ভারতবর্ষের বড় দুর্নীতি হিসাবে দেখছে। ইন্ডিয়ার সব থেকে বড় যে স্ক্যাম, এটা ছোটখাটো স্ক্যাম না, এটা নিট ইউজি যারা মেডিকেলে পড়বে, আমিও যেমন ডাক্তার হয়েছি, আজ থেকে 10 বছর আগে এক্সাম দিয়ে এসেছি, মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে এসেছি, সেরকম আমার মতো অনেক ছেলে আজ পরীক্ষা দিয়ে আজকে রেজাল্ট নিয়ে একটা হতাশা। তার কারণটা হচ্ছে এনটিএ কিভাবে ঘাপলা করেছে, কিভাবে 2 নম্বরই করেছে, সেটা একদম প্রমাণ। তাদের যুক্তি মিলেও যাচ্ছে। ডাক্তারি পরীক্ষার মূল মার্কস হচ্ছে 720 থাকে। 180টি প্রশ্ন মার্কস 4 নম্বর করে, ভুল হলে কাটা যায় 1। যদি কেউ 180টি প্রশ্নের মধ্যে 180টি উত্তর দেয় এবং একটি প্রশ্ন ভুল হয়, তাহলে ওই প্রশ্নের জন্য 4 নম্বর এবং ভুল উত্তর দেওয়ার জন্য 1, মোট হবে 5। তাহলে 715 পাবে। 719 কি করে পায়? অনেকেই 719 পেয়েছেন। এর ব্যাখ্যা কি করে দেবে নিট কর্তৃপক্ষ? অনেকেই তুলেছেন এই প্রশ্ন। এর পেছনে রয়েছে কর্পোরেট সংস্থার যোগসাজশ। পাশের রেজাল্ট বেড়েছে প্রতিদ্বন্দ্বী, ফলে বেসরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তি হওয়ার প্রবণতাও বেড়ে যাবে। আজকে আমাদের যে ভাই বোন, কারোর আপনার ছেলে বা কারোর মেয়ে এক্সাম দিয়েছে, হয়তো আপনিও হতাশ, আপনার রেজাল্ট হয়তো কেউ 610, কেউ 590 পেয়েছে, তারা একদম এমবিবিএসও পাবে না, বিডিওসও পাবে না, কিন্তু এনটিএ সেই 2 নম্বরই করে একদম পেছন দিক থেকে ছেলে ঢোকাচ্ছে। সেটা এতটাই 2 নম্বরই, যেটা একদম চোখের সামনে ভেসে উঠেছে, সেটা হচ্ছে যে 719 পেয়েছে, তার র্যাঙ্ক হচ্ছে 719-এর 68, তার র্যাঙ্ক হচ্ছে 68। কিন্তু আমরা এনটিএর আজকে রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি যে 89 জন, 89 স্টুডেন্ট 720-তে 720 পেয়েছে। তাহলে যে 719 পায়, তার র্যাঙ্ক কী করে 68? প্রথম কথা সম্ভব একদমই না। এটা পড়াশোনা জানা লোকও বুঝতে পারছে, পড়াশোনা না জানা লোকও, ইলিটারেট লোকও বুঝতে পারছে যে এটা কোনোভাবেই সম্ভব নয়। 718, তার র্যাঙ্ক 69। প্রথম কথা এটা নাই মানলাম, 89 স্টুডেন্ট যদি 720 হয়, এটাতে তার র্যাঙ্ক অনুযায়ী র্যাঙ্কটা মিলছে না, প্রথম কথা। দ্বিতীয়ত 719, 718 পাওয়া সম্ভব কোনোভাবেই নয়, কারণ নিটের ইউজি রেজাল্ট, যেটা অনেকেই যাদের স্টুডেন্ট আছে তারা জানেন নিয়মটা কি, যাদের স্টুডেন্ট নেই বা পরে আছে এক্সাম দেবে, কারো মাধ্যমিকে উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট আছে, তারা এক্সাম দেবে, তারা জানা উচিত যে একটা কোশ্চেনের জন্য 4 নাম্বার, মানে টোটাল 180টা ইউজির কোশ্চেন, সেখানে একটার জন্য হচ্ছে 4 নাম্বার। সেখানে যদি একটা ভুল করি 1 নাম্বার মাইনাস যাবে, প্লাস ওই 4 নাম্বারটা পাচ্ছে না। তাহলে একটা কোশ্চেন যদি ভুল হয়, টোটাল নেগেটিভ সহ 5 মাইনাস হবে। মানে যদি 180টা হয়, 180টার মধ্যে যদি 179টা করে, তাহলে তার নাম্বার পাওয়া উচিত 715। যদি আমি একটা স্কিপ করি, মানে আমি হাতই দিলাম না, নেগেটিভও করলাম না, পজিটিভও করলাম না, সেক্ষেত্রে তার পাওয়া উচিত কত? 716। তাহলে কোনোভাবেই 719, 718 পাওয়া সম্ভব নয়। তাহলে এটা কি করে এনটিএ রেজাল্ট বার করলো? এতটা ঘাপলা কি করে করতে পারে? আমাদের এই নতুন প্রজন্মের ছেলেপুলেরা যারা এত কষ্ট করে, যারা চাকরি বাকরি পাচ্ছে না, তার তাড়নায় যারা ফিজিক্স কেমিস্ট্রিতে অনার্স করার জন্য কষ্ট করে যেত, সেই সব স্টুডেন্ট যাতে একটা চাকরি পাচ্ছে না বলে মেডিকেলে ঢুকে যাতে ডাক্তারি করে অন্তত করে খেতে পারবো, তার তাড়নায় ছুটে আসছে। এরকম আমার মতো অনেক গরিব ঘরের ছেলে যারা মাথার ঘাম পায়ে ফেলে এইসব জায়গায় আসার চেষ্টা করছে, তারা আসবে কি করে? অনেকেই তুলেছেন এই প্রশ্ন। এর পেছনে রয়েছে কর্পোরেট সংস্থার যোগসাজশ। পাশের রেজাল্ট বেড়েছে প্রতিদ্বন্দ্বী, ফলে বেসরকারি মেডিকেল কলেজগুলিতে ভর্তি হওয়ার প্রবণতাও বেড়ে যাবে। ঘর বাড়ি জমি জায়গা সোনাদানা বন্ধকে দিয়ে এবং বিক্রি করে ভর্তি হবে। বেসরকারি প্রতিষ্ঠানের আয় বেড়ে যাবে। ভাবা উচিত সকলের, বিশেষ করে নিট পাশ করে র্যাঙ্ক করা সকল ছাত্রছাত্রীদের পথে নেমে প্রতিবাদ আন্দোলন করার প্রয়োজন।